প্রহ্লাদ যোশী এখন অফিসিয়ালি ভারতের নতুন এডুকেশন মিনিস্টার ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর। কিন্তু যদি আপনি মনে করেন তাকে শুধুমাত্র ডেস্কে বসে ন্যাশনাল এডুকেশন পলিসি নতুন করে লেখার জন্য আনা হয়েছে, তাহলে আপনি বিজেপির আসলে স্ট্র্যাটেজি মাস্টার স্ট্রোকটাই মিস করছেন। প্রহ্লাদ যোশীকে বেছে নেওয়ার নির্দিষ্ট কারণ ক্রাইসিস ম্যানেজমেন্ট। এই মুহূর্তে নিট ইস্যুতে বিরোধীরা মনসুন সেশন অফ পার্লামেন্ট কার্যত অচল করে দিয়েছে। দেশ জুড়ে প্রতিবাদ চলছে, রাজনৈতিক চাপও তুঙ্গে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোনো সফট স্পোকেন একাডেমিককে বেছে নেননি। তিনি বেছে নিয়েছেন ধারওয়াড় কর্ণাটকের 5 বারের মেম্বার অফ পার্লামেন্ট প্রহ্লাদ যোশীকে। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো 2019 থেকে 2024 সাল পর্যন্ত তিনি ইউনিয়ন মিনিস্টার অফ পার্লামেন্টারি অ্যাফেয়ার্স ছিলেন। টানা 5 বছর তার কাজই ছিল পার্লামেন্টে বিরোধীদের কৌশল মোকাবিলা করা, ডেডলক ভাঙা এবং লোকসভার ফ্লোর দক্ষতার সঙ্গে পরিচালনা করা। তাহলে এখন প্রশ্ন হলো, তিনি কি দীর্ঘমেয়াদে এডুকেশন মিনিস্টার থাকবেন? আমার মনে হয় সম্ভবত না, কারণ মোদি 3.0 ক্যাবিনেটে তিনি ইতিমধ্যেই কনজিউমার অ্যাফেয়ার্স এবং রিনিউয়েবল এনার্জি মন্ত্রক সামলাচ্ছেন। শিক্ষা মন্ত্রকের দায়িত্ব তিনি পেয়েছেন শুধুমাত্র অ্যাডিশনাল চার্জ হিসাবে, অর্থাৎ তাকে স্থায়ী এডুকেশন মিনিস্টার হিসাবে নয়, বরং একটি রাজনৈতিক শিল্ড হিসাবে মাঠে নামানো হয়েছে। তার দায়িত্ব হলো মিডিয়ার তীব্র চাপ সামলানো, ক্ষুব্ধ রাজ্যগুলির সঙ্গে আলোচনা করা এবং তার রাজনৈতিক অভিজ্ঞতা কাজে লাগানো, আর সিবিআইয়ের নিট ইনভেস্টিগেশন শেষ হওয়া পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা। আর ঠিক এই কারণেই বিরোধীরা আর ককরোচ জনতা পার্টি এই সিদ্ধান্তে সবচেয়ে বেশি অস্বস্তিতে পড়তে পারে। তাদের ধারণা ছিল ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর সরকার একজন দুর্বল ও অনভিজ্ঞ মন্ত্রী আনবে, যাকে পার্লামেন্টে এবং লাইভ টেলিভিশনে সহজেই চাপে ফেলা যাবে। কিন্তু মোদিজি ঠিক তার উল্টোটা করেছেন। তিনি তার বিদায়ী মন্ত্রীর জায়গায় এমন একজন রাজনৈতিক ভ্যাটরিনকে বেছে নিয়েছেন, যিনি পার্লামেন্টের প্রায় প্রতিটি প্রসিডিউরাল ট্রিক সম্পর্কে ওয়াকিবহল এবং বিরোধীদের কৌশল খুব ভালোভাবেই বোঝেন। বিরোধীরা হয়তো একটি সারেন্ডার আশা করেছিলেন, কিন্তু মোদিজি তাদের সামনে পাঠিয়েছে একটি ট্যাঙ্ক। অ্যান্ড বাই দ্য ওয়ে, হি ইজ অলসো অ্যান অ্যাক্টিভ মেম্বার অফ দ্য RSS। জয় হিন্দ, জয় ভারত।